এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন আউট লাইফ। আর আজকে আমি প্রচুর ঘুমিয়েছি। কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম না ফ্ল্যাটে, তো দ্যাটস ওয়াই আমি মায়ের কাছে ছিলাম। অ্যাকচুয়ালি আমার মায়ের হাত ভেঙে গেছে, ঠিক আছে। যেদিন থেকে হাত ভেঙে গেছে সেদিন সকাল থেকে ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু পুরো ভিডিও শ্যুট করা হয়নি এবং সমস্ত ভিডিও আমি ক্লিপস ডিলিট করে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে আমি যা অবস্থায় ছিলাম। তো যাই হোক, আমি মায়ের কাছে একদিন যাব। তো আমি চলে এসেছি। আমি কালকে না তার আগে এসেছি। এসে একটু নিজেকে অ্যাকচুয়ালি একটু মানে খিটিমিটির হয়েছিল, তো সেখান থেকে একটু নিজেকে একটু করতে ঠিকঠাক করতে টাইম লেগেছে। তো আজ ইউজুয়াল নয়, কিন্তু আজকে এটা হচ্ছে কফি, সকালবেলা গরম গরম কফি অ্যান্ড তার সাথে ব্রেড বাটার ব্রেকফাস্ট আমি একদম করিয়ে নিচ্ছি। আচ্ছা, লাঞ্চ প্রিপারেশন হোম ডেলিভারি, মানে লাঞ্চ আমি নই, কিন্তু রাতের বেলা এসে ওই কিছু তৈরি করতে আমার ভীষণ বোরিং লাগে। সেই জন্য আমি এখন রাতে রান্নাটা করে রাখবো। আর অ্যাকচুয়ালি কি, কালকে আমরা বাইরে একবার একটু বেরিয়েছিলাম আমি আর ঘেঁচু, ইজি কিনতে, ইজি 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 ইজি। তো সবকিছু ইজি ফিজি কিনতে বেরিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে রুটির চিলি চিকেন নিয়ে চলে যাই বাড়িতে। ভাই, ওটা চিলি চিকেন ছিল না, ওটা কি ছিল আমি জানি না, ঠিক আছে, তোমাদেরকে আমি পরে বলবো। তো একদম তোমাদেরকে বলে আমি মনে জাস্ট মোস্ট বিরক্তিকর খাবার। আমি এত নুন, ভাই চিলি চিকেনকে এত নুন দেয়। ওটা নাম না হচ্ছে সল্টি সল্টি চিলি চিকেন, এরকম কিছু নাম দিলে বেটার হতো। যাই হোক, আর কি করবো, কালকে যাই হোক ওইভাবে খেয়েছি। তো আজকে ওই জন্য আমি ঠিক করেছি, বাবা রাতের রান্না বাবা নিজের হাতে নিজের দায়িত্বে রাখো। সো দ্যাটস ওয়াই আমি রান্না করবো। আমি রান্না করে যাবো, তার কারণ হচ্ছে আমার সকাল রাত্রিবেলায় এই মানে একটু মনটা আনন্দ করে ফুরফুর করে এসে রাত্রে রান্না করতে আমার ভীষণ বোরিং লাগে, ঠিক আছে। দ্যাটস ওয়াই রান্নাটা চো এখন খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমার সাথে তারপরে মানে কুটে রান্নার জন্য কুটোকুটি সবকিছু করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। 30 বাজে। আমি স্নান টান করেছি। চুলগুলো দেখে করো না, ঘেঁচু মানে একদম পুরো ঘেঁটের মতো বেঁধে নিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এখন হোম ডেলিভারি থেকে আনতে যাব। তার কারণ হচ্ছে আমি তো বাড়িতে রান্না করেছি বলতে কালকে ওরা বলেছিল খাবার দেবে না। আমি হাউস কাটটা করবো, আমি সেখান থেকেই দেবো। মানে আমি একদম বাড়ির পাশেই কিনি। তো ঠিক আছে, তো সেখান থেকে মানে বাড়ির পাশে জাস্ট ২ পায়ে এগিয়ে গিয়েই নিয়ে নিই। তো হোম ডেলিভারি খাবারটা খারাপ না, বাড়িতে রান্না করে ভালোই খারাপ। তো সেই জন্য আমি এখন আপাতত মানে এই পরে বেরিয়ে নিয়ে আসবো। আর আমি রান্না করেছি বলতে না, আমি আগে সেই অনেকগুলো ডিম নিয়েছিলাম, এবার ডিমগুলো না পড়ে আছে। সো বেসিক্যালি আমার এগুলো অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি মায়ের কাছে ছিলাম, তো দ্যাটস ওয়াই কি আমার তো হয়নি। ওই জন্য একটু রান্না করেছি। তাও তোমার আলু কপি ডিম দিয়ে, তো সেটা ডালনা মতন করে নিয়েছিলাম। ওরা যারা তরকারি দেবে দেবে। চলো আগে এনে ফেলি। আ আ আমার আচ্ছা এইটা আমার রান্না। আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। আচ্ছা, লাউ চিংড়ি হয়েছে আজকে, ভাগ্যটা যে কি আমি জানি মাছ। আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। লাঞ্চ মেনু কিন্তু ফাটাফাটি। কেননা মানে এদের আইটেম মানে সত্যি বলছি ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। মানে কি বলবো, মানে ঘরোয়া খাবার হিসেবে ঠিক আছে। চলো খেয়ে-দেয়ে নিই, খেয়ে-দেয়ে নিয়ে বাকি কাজগুলো করতে থাকি। দেখা হচ্ছে একটু পরেই। স্টে টিউনড। আজকে আবার বেরোবো। কি করতে বেরোবো সেটা নো আইডিয়া, কিন্তু বেরোবো। বেরোনোটা ইম্পর্টেন্ট, কি করতে বেরোবো সেটা দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওকে। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমার এসছে এই চা নিয়ে বসেছি, চা আর বিস্কিট। চাটা খুবই বাজে হয়েছে, খেয়ে দেখতে পারিস, কিন্তু খুব বাজে হয়েছে কারণ চায়ের জন্যই হয়নি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এসে ফোন করছিল। দেখ তোকে ঢুলে তো আমরা একটু পর চাটা খেয়ে দিয়ে নিয়ে আবার বেরোবো। বেরোনোটা ইম্পর্টেন্ট, যে বলেছিলাম না বেরোনোটা ইম্পর্টেন্ট। কি করতে পারবো সেটা ডাজ নট ইম্পর্টেন্ট। সো বেরিয়ে আমি দেখ নাই আজ যে আমার অবস্থা হয়েছে, এটা না ওটা কোল্ড কমপ্লেক্স খাওয়ার থেকে না আমার মনে হয় ওই হট প্যাড যদি কোনো হট প্যাড দিয়ে এটাকে করতে হবে। প্রচুর ইচিং হচ্ছে, এই ডাক্তার থেকে ওষুধ নিতে হবে, ওষুধ খেলে হচ্ছে না ঠিক। দেখি বলে ওষুধ ফষুধ নিয়ে আসবো। এই যে আমার আংটি পড়ে খুব অবস্থা খারাপ হয়েছে, যে ওষুধ নিয়ে আসতেই হবে। খুবই খারাপ অবস্থা দেখ, খুবই খারাপ অবস্থা। চল চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার রেডি হয়ে বেরোচ্ছি। পুরো রেডি। আর এই যে নাকটি ঝরছে আবার, কেন নাকটি ঝরছে, আর এই যে আমি এটা এখানে পড়েছি, তবু আমি ডাক্তার দেখিয়ে নেবো, মানে ডাক্তার না দেখিয়ে নেবো। এই যে বিদিশা রেডি, ফুল রেডি, আর রেডি পুরো হয়ে গেছে, এবার বেরোবো।
ঝোটন ছাড়তে যাওয়ার ইচ্ছে হয়েছে আমার। মানে চুলগুলো খুবই বিতিকিচ্ছিরা অবস্থা। তো সেই চুলগুলো এখন বিতিকিচ্ছিরাগুলো থেকে ঠিক করার ইচ্ছে হয়েছে। তো সেইজন্য যাবো। আমি একটাও ঠিক আছে। চলো আমরা বেরিয়ে পড়ি। ওই ভূত! এ ভূত হूँ मैं। এ কোথায়? ও নিয়ে নিয়েছিস? আমি চাবি খুঁজছি, ভূত হूँ मैं করছিলাম। দাঁড়াও। আমরা এখন ওয়াও মোমোতে এসেছি। ওয়াও মোমোতে মানে অ্যাজ ইউজুয়াল চিকেন দার্জিলিং মোমো। আমার এই নাক দিয়ে ঝরছে, তো এই সসটা খুব দরকার। এখানটায় সসটা মোমোর চাটনিটা সব থেকে বেশি দরকার। এ দিয়েছে, ফগ দেয়নি না? দরকার নেই, ছেড়ে দেবো। বাঙালি রাখলেই খাটাচ্ছে। যে হাত দিয়ে বাসন বাসন বাজে, সেই হাত দিয়ে ওরে মারে, সেই হাত দিয়ে সবকিছু করে, সেই হাত দিয়ে সো আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর ঝোটন কাটার জন্য বেরোবো। আমি বেরোবো ঝোটন কাটার জন্য। ও ততক্ষণে গ্রসারি গুলো কিছুটা আমার করে দিস। চলো খেয়ে নি। তেল আর এই করে কিনে নিয়ে এসছি। তেল ছিল না, আর এভরিডে দুধ ছিল না। চুলটা কেটে এসছি, যে ঝুটনটা কেটে এসছি, যে তোমরা দেখতেও পেয়েছো ঝুটনটা একটু ছোট হয়ে গেছে, একটু না অনেকটাই ছোট হয়ে গেছে। আর এই যে আমি চুলে কি পরিমাণে আমার যে সিরাম পড়েছে, তারপর যে এই অবস্থা হয়েছে, পুরো চুল একদম, যতক্ষণ কালকে শ্যাম্পু করবো এটা যাবে না। আর তারপর কি এ দিয়েছি আরো ঘেমে পুরো টু মাচ। যাই হোক এখন খুলি, জামাটা আমার খুলে তারপর একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমার সাথে আবার আসছি। তো এখন 10টা 10 বাজে। আমি বসেছি সকালের আলু ফুলকপির ডালনা আর দুটো এটা আমার রাতের ডিনার। আর আমার চুলটা কেটে আসার পর থেকে চুলটা নিয়ে আমি প্রচণ্ড খেলছি। যাই হোক, আমার এটা একটা ব্যাড হ্যাবিট আছে, চুল বেশি হাত দেয়া, যেটা উচিত না বলে সবাই। আর তার সাথে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমার না মানে এই শীতকালে না মানে এটাই হচ্ছে আমার সব থেকে বড় বাজে। যদি একবার লেগে যায় ব্যাস, ও আর যাবেই না। ও বলবো আমি তোমাকে তো ভালোবেসে ফেলেছি, সত্যি আর জ্বর। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা এখানেই ভালো শেষ করলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনা সিন আউট লাইভ। And good night, sweet dream. Take care. Stay happy, stay healthy, stay safe, stay positive, stay smiling. ভালো থাকবে, আর সবাইকে ভালো রাখবে। নিজে আনন্দ থাকলে সবাই ভালো থাকে। So, that's it. আজকে এখানে পর্যন্ত। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন